নমস্কার বন্ধুরা, ভারত রাশিয়ার বন্ধুত্ব নিয়ে নতুন করে বলার কিছুই নেই। প্রায় অধিকাংশ ভারতীয়দের মনে বন্ধু হিসাবে প্রথম স্থান দখল করে আছে রুশ। আমেরিকা হোক বা পশ্চিমা দেশ হোক, ভারতের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে সেক্ষেত্রে রাশিয়াই প্রথমেই আসে ভারতের পাশে দাঁড়াতে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, চীনের সাথে ভারতের দ্বন্দ্ব হলে ইদানিং রাশিয়া চুপ হয়ে থাকে। এমনকি ব্রিক্স বা এসসিওর মতো মঞ্চে চীনের ইচ্ছাকে প্রাধান্যতা দেয় রাশিয়া। এর কারণ কি? কারণ হলো ট্রেড, অর্থাৎ অর্থনীতি। ভৌগোলিকভাবে রাশিয়া এত বড় দেশ যে একে ভেঙে ভারতের মতো বড় বড় 3টা দেশ বানানো সম্ভব, অথচ জনসংখ্যা মাত্র 14 কোটি, যেখানে আমাদের পশ্চিম বাংলার জনসংখ্যা 10 কোটি। রাশিয়ার এই বিশাল ভূমিকে সুরক্ষিত রাখার জন্য 2টি জিনিসের প্রয়োজনীয়তা সব থেকে বেশি। প্রথমটা ম্যান পাওয়ার অর্থাৎ জনসংখ্যা, ও দ্বিতীয়টা অর্থ। জনসংখ্যা বাড়ানোর জন্য রাশিয়া সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও তার কোনো বিশেষ প্রভাব পড়ছে না। রাশিয়ায় বাচ্চা জন্মগ্রহণ করার হার ক্রমশ কম হয়ে যাচ্ছে। বাকি থাকলো অর্থনীতি। আমেরিকার নিষেধাজ্ঞা ও রুশ ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে অর্থনৈতিক দিক থেকে একেবারে পঙ্গু করে দিয়েছে। রাশিয়া বর্তমান সময়ে অর্থনৈতিক দিক থেকে প্রায় সম্পূর্ণভাবে চীনের উপর নির্ভরশীল। পরিসংখ্যান এটাই বলছে, রাশিয়া ও চায়নার মধ্যে প্রতি বছর প্রায় $190 বিলিয়ন ট্রেড হয়, যার মধ্যে রাশিয়া প্রায় $101 বিলিয়ন এক্সপোর্ট করে চায়নায়। আর এই ট্রেডই হলো সেই কারণ যার জন্য চায়নার কথা শুনে চলা লাগে রাশিয়াকে। আর রাশিয়াকে নিয়ে ভারতের ভয়ের জায়গাটাও হলো এটাই। আমেরিকা, ইউরোপ, এমনকি চীনও চায় যে রাশিয়া অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাক। আমেরিকা এবং ইউরোপ নীতিগত কারণে রাশিয়াকে দুর্বল করতে চায়, কিন্তু চীন রাশিয়ার শত্রু না হয়েও অর্থনৈতিকভাবে দুর্বল রাশিয়াকেই বেশি পছন্দ করে। একমাত্র ভারতই এমন এক দেশ যে কিনা শক্তিশালী রাশিয়াকে পছন্দ করে, কারণ অর্থনৈতিকভাবে রাশিয়া শক্তিশালী হলে চীনের উপর নির্ভরশীলতা কম হবে রাশিয়ার। সেক্ষেত্রে ভারত ও চীনের মধ্যে দ্বন্দ্বে রাশিয়া ওপেনলি ভারতকে সাপোর্ট করতে পারবে। শুধু তাই নয়, চীনের সামরিক শক্তিকেও লাগাম লাগিয়ে রাখতে পারবে রাশিয়া। আর তাই তো রুশ ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকেই ভারত আমেরিকা বা পশ্চিমাদের চাপে কখনোই রাশিয়াকে দূরে ঠেলে দেয়নি। আমেরিকা ভারতকে অস্ত্র এবং টেকনোলজি সবকিছুরই লোভ দিয়েছে, কিন্তু ভারত রাশিয়ার মতো বন্ধুর বিনিময়ে এইসব সুযোগ নিতে একদমই রাজি হয়নি। প্রথম দিকে অস্ত্র কেনা ছাড়া ভারত এবং রাশিয়ার মধ্যে তেমন কোনো ট্রেড হতো না, কিন্তু ভারত ধীরে ধীরে রাশিয়ার সাথে ট্রেড বাড়াতে থাকে। আর রাশিয়াও এই সুযোগের সৎ ব্যবহার করে, যাতে পুরোপুরি চীনের জালে জড়ানো থেকে নিজেকে বাঁচানো যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে বসে নিজেদের মধ্যে ট্রেড 2030 সালের মধ্যে 100 বিলিয়নে পৌঁছানোর একটা লক্ষ্য স্থাপিত করে। আর এই টার্গেট এত বড় ছিল যে প্রত্যেকবারের মতো এবারও মোদির এই লক্ষ্যে পৌঁছানোটা অসম্ভব বলেই মনে হচ্ছিল। কিন্তু আজ যে নিউজ এসছে তা সবাইকে একেবারে হতবাক করে দিয়েছে। মিডিয়া রিপোর্টের মতে ভারত এবং রাশিয়ার মধ্যকার ট্রেড এই বছর 66 বিলিয়নে পৌঁছে গিয়েছে। আর আপনাদের জানিয়ে দিই, 2024 সাল এখনো পুরোপুরি শেষ হয়নি। বিশেষজ্ঞরা বলছেন 2024 সালের শেষ পর্যন্ত এই সংখ্যা 70 থেকে 75 বিলিয়নে পৌঁছে যাবে। আর এই খবরে আমেরিকা ও পশ্চিমারা অবাক হলেও প্রকৃত ঝটকা লেগেছে চীনকে। কারণ ভারত এবং রাশিয়ার মধ্যকার ট্রেড যে দ্রুততার সাথে বেড়েই চলেছে এবং নির্ধারিত সময়ের অনেক আগেই যেভাবে 100 বিলিয়নের মাইল ফলক পার হয়ে যাচ্ছে, তাতে চীনের রাশিয়াকে কন্ট্রোল করার দুঃস্বপ্ন শেষ হতে চলেছে। আর যখনই রাশিয়ার সাথে ভারতের ট্রেড চীনের ট্রেডের অ্যামাউন্টের কাছাকাছি চলে আসবে, তখন দেখবেন রাশিয়ার সুর কিভাবে এক ঝটকায় বদলে যায়। রাশিয়া চীনকে কাউন্টার করা শুরু করবে ধীরে ধীরে। আর এটা অবশ্যই ঘটবে, কারণ চীন রাশিয়ার ভ্লাদিভস্টোক শহরকে নিজেদের বলে দাবি করে, ঠিক যেভাবে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে। শুধু সময় রাশিয়ার পক্ষে নেই বিধায় রাশিয়া এই মুহূর্তে চীনের চোখ রাঙানিকে নীরবে সহ্য করছে। যে রাশিয়া আমেরিকা ও ন্যাটোর চোখ রাঙানিকে ভয় পায় না, সে চীনের চোখ রাঙানিকে নীরবে সহ্য করছে, যার পিছনে এই সব কারণ। রাশিয়া নিজেও মরিয়া হয়ে আছে ভারতের সাথে ট্রেড বাড়াতে। তাই তো রাশিয়া তাদের দেশের বাজার ভারতের জন্য একেবারে খুলে দিয়েছে। যাই হোক, রাশিয়াকে দূরে না ঠেলে ভারত রাশিয়ার সাথে যেভাবে ট্রেড বাড়াচ্ছে, তাতে রাশিয়া ভিতর ভিতর অবশ্যই স্বস্তির নিঃশ্বাস ফেলছে আর মনে মনে বলছে, ধন্যবাদ প্রিয় বন্ধু ভারত। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।